যে জেঠিমা এসছে এখন বিশ্রাম, তার সাথে এত মিষ্টি এনেছে। আর পাগলা দাদা, ঝগড়ুটে দাদা, আমার তারকাটা কিকি আর বাবা মেজকে বসে আছে। ছুটকে ছুটকে অর্ডার করেছি মাটন কষা, অর্ডার করেছি পনির আর আমার এটা দিই। তুমি কি মনে রাখবে? নাও। আধারটা সবাইকে দেখে ভয় পাচ্ছে। মেশ পাতেই এখন দই দেওয়া হবে। জেঠিমার দেওয়া মিষ্টিকে এখন ছোটদার কোলে। জেঠিমার জন্য কেনা হয়, ছোটদার জন্য টি শার্ট, ভাইয়ের জন্য কিছু কিনে নিয়ে 1000 টাকা দিয়ে দিন। এই যে জেঠিমা ছোটদা চলেছে, দিয়েছে সিল্কের, তাতে আমাকে এই যে একটা অঘটন ঘটে গেছে। তো হ্যালো গাইস, তো সবাইকে প্রথমেই আমার পরিবারের তরফ থেকে হ্যাপি দশমী। সবাই দশমী খুব ভালোভাবে কাটাও, সামনের বছর খুব ভালোভাবে কাটো। তো আজকে দশমীর দিনে আমাদের বাড়িতে এসছে আমার জেঠিমা আর আমার ছোটুদা, সব গিফট নিয়ে। এখন আমাদেরও গিফট সব যাবে, এক্সচেঞ্জ হবে, সব করবো আর কি। তো ওরা বলেছিল রোববার দিন আসবে, দশমীর দিন হবে না বলেছিল, কিন্তু সারপ্রাইজিংলি আজকেই চলে এসছে। এখন আজকে সব যখন আমাদের লাঞ্চ করা হয়ে গেছে তখন এসছে। তো এখন নতুন করে সব আবার জোম্যাটোতে অর্ডার দিলাম, নতুন করে সব ভাত বসলো, এখন সব খাওয়া দাওয়া হবে, তারপর সব গিফট এক্সচেঞ্জ চলবে। তো ভিডিওটা কিউট হতে চলেছে, দেখতে থাকো। তো এই যে জেঠিমা এসছে এখন বিশ্রাম করছে, আর ওই যে সব জামা কাপড় নিয়ে এসছে আমার মায়ের, জেঠিমা ছুঁয়ে ছুঁয়ে। আর এই যে আমার পাগলা দাদা এসছে, পাগলা দাদা, পাগলা দাদা, এই যে ঝগড়ুটে ঝগড়ুটে দশমীতে এসছে ঝগড়া করতে। আর এইখানে বাবার জন্য জেঠিমা এই যে চাদর এনেছে, কাজের কাজ বাবার ঘরে, আর তার সাথে এত মিষ্টি এনেছে। এই যে কত পরিমাণ সব মিষ্টি শ্রীরামপুরের। ভালো করে তোমরা দেখে নাও, এটা হচ্ছে আমার পাগলা দাদা, ঝগড়ুটে দাদা, সারাক্ষণ ঝগড়া করে 24 ঘন্টা। ভিডিও দেখাচ্ছে বিশাল হাসছে, এদিকে ঝগড়ুটে কি আর বলি। আর এই যে আমার তারকাটা কিকি আর বাবা, আর এই যে মেজকে বসে আছে, এই যে আমার ছুটকে ছুটকে কোন হয়ে গেছে, তো এখনো চিল্লানি কমছে না, এক নাগাড়া দেখে চিল্লে যাচ্ছে। গাইস দেখো কম্বিনেশনটা দেখো, জামার প্যান্টের, মনে হচ্ছে সিকিউরিটি গার্ড। না সিকিউরিটি গার্ড না, ওই যে হসপিটালে কি বলে ওগুলোকে, নার্সের সাথে থাকে বলো না, ওয়ার্ড বয়, আইদার ওয়ার্ড বয়ের কম্বিনেশন না হলে সিকিউরিটি গার্ডের কম্বিনেশন। দেখো ব্লু কালার আর নিচে নেভি ব্লু, এগুলো সিকিউরিটি গার্ডরা পরে, না হলে ওই ওয়ার্ড বয়রা পরে। কি কম্বিনেশন! তো এইখান থেকে অর্ডার করেছি মাটন কষা, এই আর এই যে তার সাথে অর্ডার করেছি পনির, মটর পনির, যেহেতু আমার ছোটদা কোনো আমিষ কিছু খায় না। তো এই ভাত মা আবার বসিয়েছিল, গরম গরম ভাত পরিবেশন হচ্ছে, এই পনির মটর পনির পরিবেশন হচ্ছে, মাটন পরিবেশন হচ্ছে, আর আমার এটা দিচ্ছে দেখো। এই যে খেতে বসে গেছে আমার জেঠিমা, আর এই চিরুদা হাত ধুচ্ছে। আমি আমার ভান্ডারা থেকে ঝগড়ুটাকে ক্যাট বেড়ে দিচ্ছি, ভাবো এই জিনিসটা আমি কাউকে দিতে চাই না। নাও নাও, তুমি কি মনে রাখবে? নাও। আর চোর চোর আমার দুটো ক্যাডবেরি চুরি করে নিয়েছে, একটা খেয়ে নেবে। আমি কিন্তু ছিঁড়েছিলাম একটু আগে মাংস খাওয়ার সময়, যে খাবো বলে। এই হচ্ছে আমার নিরামিষ ভোজিদা, নিরামিষ খাচ্ছে দেখো। এই হচ্ছে স্পেশাল নিরামিষ লোক, পেঁয়াজ খায়, রসুন খায়, শুধু মাছ মাংস ডিম খায় না, স্পেশাল নিরামিষ খাওয়া। দেখ সবকিছু মনে হচ্ছে, এটা তো মানতে হবে সবকিছু। আর ওখানে বসে কি কি করছে? ভয়তে দেখো মায়ের কোলে কিভাবে দাঁড়িয়ে। এই যে একজন দেখা হচ্ছে, লোক দেখা হচ্ছে। আগে খেতে বলো, অপারেশনের পর থেকে খাও না। এই প্রথম খেলে? কি পাগলের কথা ভাই। তোমার গাধাটা সবাইকে দেখে ভয় পাচ্ছে, মায়ের কোলে উঠে বসে, ভীতু মাল একটা, ভীতু। শেষ পাতেই এখন দই দেওয়া হবে। তো ছোট্ট দাদা মিষ্টি এনেছে, বাবাই এখন ওপেনিং করছে এই মিষ্টি। আর জেঠিমা এখন দই দিয়ে ভাত খাবে। এই সীতাভোগ, মিহিদানা। জেঠিমা মিষ্টি এনেছে, এখন বসে বসে মিষ্টি খাওয়া হচ্ছে, জেঠিমার দেওয়া মিষ্টি খাওয়া হচ্ছে বসে বসে। আর এই এতক্ষণ চিল্লে নিয়ে এখন ছোটদার কোলে বসে, আর একজন তো এই যে বাবার কাছে। তো এই শাড়িটা জেঠিমার জন্য কিনেছি,
এমনি তো জামদানি বারবার এই যে খুললেই নষ্ট হয়। এই শাড়িটা জেঠিমার জন্য কেনা হয়েছে, এটা কিন্তু দেখতে একদম কিন্তু ভালো। কিন্তু জামদানি তো পাতলাই হবে, পাঁচটা গল্প করো না। একটু এই ছোটটা রাখো হচ্ছে তো। ছোটদার জন্য টি শার্ট, এই নাইটিটা হচ্ছে দিদার জন্য, মানে ছোটদার দিদা মানে জেঠিমার মা। তো দিদারও আমার দিদার মতো অবস্থা, শাড়ি ফাড়ি পরতে পারে না, নাইটি। ছোটদার ছেলে ভাইয়ের জন্য কিছু কিনে নিয়ে 1000 টাকা দিয়ে দিলাম, ওর মতো কিনে নেবে পছন্দ করে। এই সব আদান প্রদান হয়ে গেল, এই আমাদের সব এসছে আর এগুলো সব আমাদের যাচ্ছে, আবার চলে যাবে। তো এই এখন ছাড়তে যাচ্ছে বাবা ছোটদা আর ওই জেঠিমাকে। এই যে জেঠিমা ছোটদা চলে যাচ্ছে, ট্রেন এসে গেছে। তো এই যে মায়ের জন্য জেঠিমা দিয়েছে এই একটা ব্লাউজ, এই যে, আর এই যে এই পেপার সিল্ক যে শাড়িগুলো হয় সিল্কের, তার সাথে মাকে এই একটা নাইটি দিয়েছে, তার সাথে আমাকে এই যে এই আনারকলি এই চুড়িদারটা দিয়েছে, চুড়িদার না গাউন মতো, ওড়না করা, ওড়না দেওয়া, আর এই আনারকলি এই স্যুটটা। তো বাবার জন্য এই একটা এই যে চাদর দিয়েছে, আর দিদার কিছু নেই। তো এই গাইস ফাইনালি এই ছোটদা জেঠিমাদের ট্রেনে তুলে চলে আসলাম আমি আর বাবা। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তখন সবাই খুব ভালো থাকো, সবাই খুব ভালো রেখো, আর ওয়ান্স এগেন সবাইকে শুভ বিজয়া। তো চলো টাটা। তো এখন বাজছে রাত 11:42। আমার মা বাবা যেভাবে ছিল সেইভাবেই বেরিয়ে যাচ্ছে, টোটো আসছে, কারণ আমাদের পৈতৃক বাড়ি থেকে ফোন এসছে যে আমার কাকার সিচুয়েশন ভালো না না কিছু হয়েছে, কিছুই বুঝতে পারছি না, ওরা কনফার্ম জানাচ্ছে না। তো ওরা এই রাত্রিবেলা এইভাবে বেরিয়ে যাচ্ছে। ওই যে ভানুদা টোটো নিয়ে চলে এসছে। যাও যাও যাও। বৃষ্টি হচ্ছে চলে তো গাইস আমি এই জন্য না ভগবানে একদম বিশ্বাস করি না। আজকে মহাদশমী, আজকে কিছুক্ষণ আগে সব জেঠিমারা আসলো, দাদারা আসলো, কত খুশি ছিলাম, মজায় ছিলাম। বাট এই রাত্রিবেলা এই 11:30-এ এমন একটা ফোন আসলো, মানে মহাদশমীর মধ্যেই, 12টাও বাজেনি, তো মহাদশমীর মধ্যেই এমন একটা ফোন আসলো যে কি আর বলি, আমার ভগবানের উপর থেকে বিশ্বাসটাই উঠে গেল। বছর আগে দুম করে আমার বড় পিসি মারা গেছিলো। আজকে মহাদশমীর দিন ছোটো জাগুলিয়া, যেখানে আমাদের পৈতৃক বাড়ি, সেখান থেকে ফোন আসলো আমার দাদা ছোটদা, মানে আমার ছোট পিসির ছেলে, ফোন করে বললো যে তাড়াতাড়ি চলে আসতে, আমার কাকার, আমার একটাই কাকা, একটা মাত্র কাকা, সিচুয়েশান ভালো না। আর বড় মামাকে না জানাতে, মানে আমার বাবাকে, যেহেতু আমার বাবার বুকে 3খানা স্টেট, তাই আমাকে আর মাকে যেতে, কিন্তু বাবা তো এখানেই ছিল, বাবা শুনে নিয়েছে। দেন বাবার বন্ধু ওখানের আর কি বেস্ট ফ্রেন্ড রবি কাকু, সেও ফোন করে বললো যে চলে আসতে, কিন্তু কেউ না মানে সত্যি কথা কিছু খুলে বলছে না, যে শরীর খারাপ না কিছু একটা অঘটন ঘটে গেছে, কিন্তু সবার টোনে কীরকম একটা মনে ডাকছে। এই রাত্রি 11:42-তে মা বাবা যে অবস্থাতে ছিল সেই অবস্থাতেই আমাদের পাড়ার এক দাদাকে টোটো ওকে ডেকে চলে গেল, কিন্তু আমি তো ডগিগুলো যেতেও পারলাম না, দিদা রয়েছে, ডগিগুলো রয়েছে, আমি তার কাছে প্রে করি যেন কিচ্ছু না হয় আমার কাকার, কিন্তু যদি আমি শেষবারের মতো আমার কাকাটাকে দেখতেও পেলাম না। কালকে সকাল অবধি কখন ওরা আসবে, আমাকে আদৌ যেতে দেবে কিনা, আমি যেতে পারবো কি সেটাও জানি না। আর সব থেকে বড় কথা, আমার ছোটোবেলায় এত স্মৃতি আছে আমার কাকার সাথে। আমাদের অনেক ফ্যামিলি প্রবলেম আছে, লাইক প্রপার্টি নিয়ে আছে, কারণ কাকা সবাইকে বঞ্চিত করে সব কিছু নিয়েছিল, বাট স্টিল মানুষটা ছোটোবেলার থেকে, যখন তার আগে এত কিছু ছিল না, এত হিংসা হেনা তেনা সম্পত্তি নিয়ে, তখন ছোটোবেলা আমাকে অনেক করেছে, বাট তারপরেও সম্পত্তি নিয়ে আমার বাবা মার কোনো মাথা ব্যথাই নেই, ইভেন আমাদের পিসিদেরও ছিল না, সেই জন্য তারপরেও আমার কাকার সাথে আমার বন্ডিং যথেষ্ট ভালোই ছিল। যখনই যেতাম কাকা আমাকে চুল আঁচড়ে দেওয়া, বা আমি অনেক দিন ধরে সাবান টাবান না মাখলে গায়ে হাত পায়ে নোকে ময়লা পড়ে গেলে সেই
নখ সব জালি দিয়ে ঘষে সব ময়লা তুলে দেওয়া। যখন যেতাম পছন্দ মতো রান্না করে, তুই আসছিস আজকে এই রান্না করবো, আজকে খেয়ে দেখ, এটা টেস্ট করে দেখ। বা আমি সর্ষে ফুল ভালো খেতাম বলে অফিস থেকে ফেরার সময় জানতে পেরে সর্ষে ফুল দেখলেই কিনে এনে এতটা লোককে দিয়ে পাঠিয়ে দিত। দেন আমাদের যে পৈতৃক বাড়ির ওখানে সব বাগানগুলো আছে, যেগুলো এখন আমার কাকারই, তো সেইখানের যত আম বছরে একবার করে পাঠানো, বা যে পুকুর আছে সেখানের মাছও সব পাঠানো, এই ছোট ছোট মোমেন্টগুলোদের অনেক। আমাদের বাড়িতে যখনই আমার দাদু যখন মারা গেছিলো বা অন্য যে কোনো অকেশনে কাকা এসে যে অক্লান্ত পরিশ্রম করতো, তো মানুষটা মনের দিক থেকে খারাপ না, সম্পত্তি নিয়ে তো বাদে দিলাম ওসব, কিন্তু ওটা বাদ দিয়ে আমার কাকা মনের দিক থেকে সত্যি কি আর বলি। কিন্তু আমার এটাই খারাপ লাগছে যে এত ভালো সব ছোট ছোট মেমোরিজগুলো একসাথে, আগে এক বাড়িতে থাকা, পিকনিক করা, আগে আমরা ওখানেই থাকতাম সব কিছু ছোটবেলা, এরকম আজকে 10 মানে ভগবান কি করে করতে পারে আমার সিরিয়াসলি মাথায় ঢুকছে না। যে তোমরা প্রে করো যাতে আমার কাকার কিছু না হয়।